ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। This is a child aged about 12 years. The child aged about 12 years is brought to me from Bangladesh, district Bagherat, for chronic headache. This 12 years aged boy has brought to me from the Bagherat district of Bangladesh. The complaint of which is severe headache lasting for last 5 to 6 years. গত 5 থেকে 6 বছর ধরে ছেলেটি মাথার যন্ত্রণায় প্রচণ্ড কষ্ট পাচ্ছে। কেন, কারণ কি? 5-6 বছর ধরে যদি হলো, এখন যদি বয়স 12 হয়, তাহলে 6 বছর বয়স থেকে মোটামুটি আরম্ভ হয়েছে। 6 বছর মানে তো প্রথম, মানে 1-2-তে পড়তো তখন থেকে। কারণ কিছু মনে করতে পারো না, গাছ থেকে পড়ে গিয়েছিল কিনা, মাথায় আঘাত লেগেছিল কিনা, কারণ কিছু মনে পড়ছে না, বা হামের পর থেকে কিনা। সো দেয়ার ইজ নো ডেফিনিট কাউজ বিহাইন্ড ইট, মাই ফ্রেন্ডস। সো কজেশন থাকলে আমরা গুরুত্ব দিই, কিন্তু এক্ষেত্রে কজেশন পাওয়া যায়নি। আমরা যদি হেডেককে কমপ্লিট সিমটমে সাজাই, কজেশনের পরে আসে লোকেশান। এর লোকেশান পার্টিকুলার ফিক্সড লোকেশান নেই, বাট ইট বিগিনস ফ্রম দ্য ওয়াক্সিপুট রিজিয়ান। মাথার পিছন থেকে আরাম হয়, ইট অ্যাসেন্ডস আপওয়ার্ডস, উপরের দিকে ওঠে। লাস্ট কোন পর্যন্ত আসে বাচ্চা? এই দুই সাইড করে পুরো মাথা সরা যায়, তখন আবার পিছন দিক দিয়ে নেমে। So finally settles over the whole head and it goes down again along the root of occiput bones. So the headache begins from the occiput and ends at the occiput. This is the location. Sensation, কি ধরনের অনুভূতি হয়, কি রকম ব্যথা হয় তুমি বলতে পারো? দপ দপ করে লাফায়, দপ করে, ঝিনঝিন করে, ঝিনঝিন করে, হাতুড়ি মারছে মনে হয়, অনেক ভার হয়ে যায়। সেন্সেশন অফ হেভিনেস, মাথা খালি হয়ে গেছে মনে হয় না, ভার হয়ে গেছে মনে হয়। সো দেয়ার ইজ সেন্সেশন অফ হেভিনেস অফ দ্য হেড। So headache lasting for 6 years. So there is no definite causation. Location আমরা পেলাম occiput to occiput. Sensation, heaviness sensation. Now the modalities. Modalities means aggravation and amelioration, the worse and the relief. Now, initially it was aggravated in the evenings. বেশিরভাগ ক্ষেত্রে সন্ধ্যের দিকে বেশি হতো, সন্ধ্যের দিকেই হতো। মোটামুটি কটা নাগাদ বললে তুমি? 7টা থেকে 8টার মধ্যেই হতো। সন্ধ্যের দিকে বাড়তো 7টা থেকে 8টার মধ্যে। এখনও কি সেই সন্ধ্যের দিকেই বাড়ে, না অন্য সময় হয়? অন্য সময় হয়, কিন্তু তুমি লক্ষ্য করে দেখেছো বিগত 6 বছর ধরে ছেলেটার মাথা ব্যথা বেশিরভাগ সময় সন্ধ্যার দিকে হয়েছে। ইজ ইট কারেক্ট? এবং চাপলে কমে, একটু সাময়িক চাপলে কমে, রিলিভ বাই প্রেশার লাইক ব্রায়োনিয়া, ম্যাকফস। সো দিস ইজ দি হেড সিমটমস, মাথার যন্ত্রণা। এইটাই তোমার মেন কমপ্লেন, এই জন্যই তুমি এসেছো। অ্যান্ড ফর দিস কমপ্লেন্স হি হ্যাড ট্রিটেড হিজ সান with number of physicians and in number of hospitals including Bangladesh and India. In Bangladesh, there is a neurosurgeon, neuromedicinal physician, Dr. Torit Kanti Ghosh, and he consulted with Dr. Torit Kanti Ghosh. বাংলাদেশের ডাক্তারবাবুদের প্যাকেটটা খুব সুন্দর থাকে, দেখতে ভালো লাগে। সো তরিতবাবুরকে উনি দেখালেন অনেকদিন। ইমপ্রুভমেন্ট না হয় কলকাতায় চলে এসেছিলেন এবং উনি দেখিয়েছিলেন যাদবপুরের প্রাইভেট অ্যালোপ্যাথিক হসপিটাল, কেপিসি হসপিটাল। কেপিসিতে বহুত দিন দেখিয়েছিলেন, and all investigations are done in KPC, but all investigations are normal.
All investigations are normal. He consulted at the Bangur Institute of Neurology, BIN. All investigations are done again, and they have treated with for few months without any result. Now, CT scan of brain reveals no obvious demonstrable abnormality in the brain parenchyma. তাহলে কি জানতে পারলাম it is a purely functional case. There is no organic destruction, there is organic growth, there is no organic growth, there is no organic growth. There is no structural change. There is no organic pathology. Investigations papers গুলো আমাদের কি হেল্প করে? আমাদের হেল্প করে এটাই জানাতে যে কোনো প্যাথোলজি আছে কিনা, কোনো স্ট্রাকচারাল ডিফর্মিটি আছে কিনা, কোনো অ্যাবনর্মাল অ্যানোমেলিজ আছে কিনা। তা যদি না পায় আমাদের বুঝতে খুবই সুবিধা হয় ইট ইজ পিওরলি এ ফাংশনাল কেস। প্রেগনেন্সি আসছে না, কোনো অ্যাবনর্মালিটি নেই, জরায়ুতে টিউমার নেই, ডিম্বকোষের সিস্ট নেই, ইউটেরাইন টিউব ব্লক নেই, দ্যাট ইজ ফাংশনাল ডিস্টারবেন্স ইন দ্য হরমোনস। সেই রকম আর কি। তাহলে ফাংশনাল কেসগুলোতে আমাদের চিকিৎসা করার সুযোগ অনেক বেশি থাকে। উই হ্যাভ এনাফ স্কোপ ফর দ্য ফাংশনাল কেসেস অফ দ্য ডিফারেন্ট ডিজিজেস ইন দ্য ডিফারেন্ট সিস্টেমস অফ দ্য বডি। নাও তাহলে এই বাচ্চাটাকে কী চিকিৎসা করব? এখন পর্যন্ত যা পেলাম তাতে আমাকে সিমটম আমি পেলাম প্রেশারে রিলিভ হয় আর সন্ধ্যার দিকে বাড়ে মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে। ইজ ইট কারেক্ট? পাস্ট হিস্ট্রিতে তেমন কিছুই পেলাম না। ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা, শ্বাসকষ্ট। এবার আমাকে প্রেসক্রিপশন করার জন্য জোর দিতে হবে জেনারেলিটিস অর দ্য জেনারেল সিমটমস, দ্যাট মিন মেন্টাল জেনারেল অ্যান্ড ফিজিক্যাল জেনারেল। এই মাথার যন্ত্রণা কী সিমটম? পার্টিকুলার্স। সিমটমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। অনেকে সিমটমকে এভালুয়েশন করে বারবার প্রশ্ন করে। আমি আমার ভিডিওগুলোর মধ্য দিয়ে হোমিওপ্যাথিক, ম্যাথমেটিকা, রেপার্টরি, অর্গানন, ফিলোজফি, প্র্যাকটিস অফ মেডিসিন, সার্জারি, গাইনি, ইন কানেকশন উইথ দ্য টপিক সব বুঝিয়ে দিই। ফলে আমার ভিডিওগুলো দেখে অনেকে উপকৃত হচ্ছেন এবং একটি ভিডিওতে ইন রিলেটেড সাবজেক্ট যেগুলো আসে পাশাপাশি সেগুলো সবই বলে দিই। ফলে একটা ভিডিওতে সব সাবজেক্টই মোটামুটি কভার হয়। তো আজকে এক্ষুনি যেমন বোঝালাম যে সিমটম কমপ্লিট কাকে বলে। কমপ্লিট সিমটমস আর দ্য কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস অ্যান্ড কনকমিটেন্স। এই ছেলের কোনো কনকমিটেন্ট কিছু পাওয়া যায়নি। আমরা আছি এখন মডালিটিসে। অ্যাগ্রাভেশন অ্যাট দ্য ইভিনিং, স্পেশালি উইদিন 7 to 8 PM অ্যান্ড রিলিভ বাই প্রেশার। পাস্ট হিস্ট্রিতে কিছু নেই। ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারক্লোসিস আছে অ্যান্ড অ্যাজমা আছে। নাও জেনারেল সিমটমস আর মোর ইম্পর্টেন্ট দ্যান পার্টিকুলার্স। কেন? জেনারেল সিমটম মিনস পেশেন্ট অ্যাজ এ হোল, ইন জেনারেল। স্বতন্ত্রীকরণ এখান থেকে সম্ভব, কারণ এর মধ্যে থাকে ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট, কী খেতে ভালো লাগে, কী লাগে না, শীত বেশি না গরম বেশি, রাত কেমন, স্টুল, ইউরিন, ঘাম। তাহলে এই জেনারেল সিমটমকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেন্টাল জেনারেল, একটা হচ্ছে ফিজিক্যাল জেনারেল, শারীরিক এবং মানসিক। এই ছেলেটি শারীরিক সিমটমসের মধ্যে পাওয়া যাচ্ছে এই মাংস খেতে ভালোবাসে, ডিজায়ার ফর মিট, টক খেতে ভালোবাসে, মিষ্টিও ভালোবাসে, আবার কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিমও খায়। খোঁজ নিয়ে জানা গেল he loves ice cream so much that even in winter he is generally used to take ice cream. তাই বলেছ? তো শীতেও আইসক্রিম খেতে ভালো। বাচ্চা আইসক্রিম খেতে কি খুব ভালোবাসো? কারণ মানে ওটা আমার ভালো লাগে। আমার ভালো লাগে, কারণ আবার কি? সো
শীতেও আইসক্রিম খেতে ভালোবাসে, কোল্ড ড্রিঙ্কস ফ্রিজ খুলে খুলে ঠান্ডা জল খায়। ঠান্ডা জল শীতের দিনেও লাগে, সবসময় ঠান্ডা খাবে। সব সময় ঠান্ডা খাবে। তুমি এস্কিমোদের দেশে যেতে পারো বাচ্চা, বরফের ঘরের মধ্যে বসবাস করবে। বরফের ঘর, এস্কিমোদের বরফের ঘরকে কি বলে? কোন ক্লাস? এস্কিমোরা কি দিয়ে ঘর বানায়? সিমেন্ট। এই ছেলে পড়াশোনা একদম করেনি, ওরা বরফ দিয়ে ঘর বানায় গোল মতন করে। তার নাম হচ্ছে তার নাম হচ্ছে গুগলি। সো ঘাম বেশি, ঘামে গন্ধ আছে। সো ইট ইজ অফেন্সিভ, সো ইট ইজ অফেন্সিভ। আর এই ছেলেটা ভূতের ভয় পায়, ভূতের ভয় পায়, সাপের ভয় পায়। তাই বলেছ ভূতের ভয় একটু পাও? খুব না মোটামুটি? ভূতের ভয় আছে। আর এই দয়া মায়াটা বেশি বলছিলে তুমি। আচ্ছা, দয়া মায়া বেশি কি করে বোঝো? দয়া মায়া বলতেছে কেউ পাশে থাকলে তারা না দিয়ে খাবে না, বা আমি যেমন ওর মা আছে, এটা এরকম কোনো খাবার না দিয়ে খায় না, কোনো খাবার কাউকে না দিয়ে নিজে খেতে চায় না। সো বলা যেতে পারে হি ইজ সিম্প্যাথেটিক। লোকজন ভিখারি টিকারি পয়সাটা চাইলে দেয়। সো দয়া মায়া আছে ছেলেটির। আর ছটফটানি ভাব একটু আছে বলেছ, চুপচাপ বসে বেশিক্ষণ থাকতে পারে না। রেস্টলেসনেস মেন্টালিটি, inattentive mentality. So considering the all symptoms, which drug? Phosphorus. Phosphorus is the remedy. কারণ মেন্টাল সিমটম, সিম্প্যাথেটিক ফসফরাস ইজ দ্য মেইন ড্রাগ। অনেকে কষ্টিকাম করে জেনে থাকে ফসফরাস ইজ অলসো এ গ্রেট সিম্প্যাথেটিক মেডিসিন। ফসফরাস ইজ অলসো এ গ্রেট সিম্প্যাথেটিক মেডিসিন, যারা অনেকে জানে না। সিম্প্যাথেটিক ফসফরাস, I am showing you, my friends. See, sympathetic phosphorus is in the first grade. Natrum mure, natrum carb, nitric acid, causticum, all are in second graded, but phosphorus is the first grade. এইটুকু ছেলে অন্য বাচ্চাদের মতো লোভী নয়, গপ গপ করে নিজে খেয়ে নেয় না, বাবা মাকে না দিয়ে খেতে চায় না। So sympathetic phosphorus. These are for cold drinks and ice cream even in the coldest days. ঠান্ডার দিনও খাওয়া খুব পছন্দ করে, এবং বাইরে গেলে তুমি বলেছিলে কোল্ড ড্রিঙ্কসটা খাবেই খাবে। সো ডিজ আর ফর কোল্ড ড্রিঙ্কস, ফসফরাস। অন্ধকারের ভয়, ভূতের ভয়। অন্ধকারের ভয় পায় খুব একটা বলেনি, কিন্তু ভূতের ভয় পায়। মানেটা কি? ভূতের ভয় কোথায় পায়? দিনের বেলা পাও না রাত্রে? রাত্রে পায়। সিমটমকে ইন্টারপ্রিটেশন করতে হয়। ভূতের ভয় মানেই অন্ধকারের ভয়। সো ভূতের ভয় এবং অন্ধকারের ভয় দুটোই ফসফরাস কভার করে। ডিজ আর ফর কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম ফসফরাস কভার করে। সিম্প্যাথেটিক ফসফরাস ইজ দ্য ফার্স্ট গ্রেড। এই ছেলেটির আর এইগুলো ছাড়া ফসফরাসের আর কোনো সিমটম আছে? আর কোনো সিমটম কি আছে? রেস্টলেসনেস আছে, একটু ছটফটানি। সেটা ওর বাবা মায়ের কথাই বিশ্বাস করতে হবে, আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, রেস্টলেসনেস তারা যখন বলেছে ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম অফ রেস্টলেসনেস, অ্যান্ড আর্সেনিক অ্যালবা, রাস্ট টক্স, ফসফরাস আর দ্য ট্রয় অফ রেস্টলেসনেস। ত্রয়ী মানে তিন বন্ধু। রেস্টলেস, বার্নিং, আর্সেনিক, ফসফরাস, সালফার, ট্রয়। সো দেয়ার আর সাম ট্রয়। আর কোনো ফসফরাসের সিমটম আছে? সেটা ফসফরাসে নেই এরকম সিমটম, তাকে ঘর কোনো বলে। তেমন খুব একটা তো ফসফরাসে নেই। ফসফরাসের আরও ইম্পর্টেন্ট সিমটমস আছে, সেটা হলো ইভিনিং অ্যাগ্রাভেশন। পালসিটিলা অ্যান্ড ফসফরাস আর টু ইম্পর্টেন্ট মেডিসিনস। ইভিনিং অ্যাগ্রাভেশন, সন্ধ্যের দিকে বৃদ্ধি। সন্ধ্যার দিকে বৃদ্ধি, সব কমপ্লেন সন্ধ্যের দিকে বৃদ্ধি, আর ঠিক সন্ধ্যের আগে আগে আরও বৃদ্ধি, দ্যাট ইজ পালসিটিলা। যাকে বলা হয় টুইলাইট। টুইলাইট গোধূলি যাকে বলা হয় বাংলায়। তো ইভিনিং অ্যাগ্রাভেশন ইজ এ ইম্পর্টেন্ট সিমটম অফ ফসফরাস। ইফ ইউ গো থ্রু দ্য modalities of phosphorus, see, this is the Allen's note.
aggravation phosphorus evening. The first word is সব অ্যাগ্রাভেশনের প্রথমেই বলে দিয়েছে ইভিনিং বিফোর মিড নাইট। এটা অনেকে জানে না, অনেকেই খেয়াল করে না। ইভিনিং অ্যাগ্রাভেশন ইজ এ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক মডালিটি অফ ফসফরাস বিফোর মিড নাইট। কাশি ঠিক সন্ধ্যেবেলায় বাড়ছে, ঠিক শোয়ার আগে পর্যন্ত, রাত 8টা 9টা 10টা। ফসফরাস ইজ এ ওয়ান্ডারফুল মেডিসিন। সো ইভিনিং অ্যাগ্রাভেশন আমরা রেপার্টরিতে দেখলে সব জায়গায় পাবো। ইভিনিং অ্যাগ্রাভেশন, দিস ইজ শঙ্করনস রেপার্টরি। টাইম ইভিনিং অ্যাগ্রাভেশন, there is phosphorus. There is phosphorus. So evening aggravation, phosphorus সব বই আছে। আর কোনো ফসফরাসের সিমটম আছে? সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে কাশি বাড়ে বলেছিলে। So 8 p.m. aggravation is also important symptom of phosphorus. 8 p.m. aggravation. See, 8 p.m. aggravation, phosphorus is in the first grade. 7টা থেকে 8টা বলেছে, তাহলে 8টা আমরা ধরতে পারি। So 8 p.m. aggravation is also important symptom of phosphorus. So 8টার সময় বৃদ্ধি, সন্ধ্যার দিকে বৃদ্ধি, ভূতের ভয়, অন্ধকারের ভয়, রেস্টলেসনেস, desire for coldest drinks even in winter, phosphorus. Now another symptom of phosphorus is perspiration has the odor, offensive, ঘামে গন্ধ বলেছ। Perspiration has the odor of sulfur, সালফারের গন্ধ বলেছে বইয়ে, হেরিং গাইডিংস। কিন্তু সালফার থাকতে হবে এমন কোনো কথা নেই, তার মানেই উগ্রগন্ধ। সালফার শব্দটা ইউজ করেছে মানেই, যেমন কোথাও বলা আছে রটেন এগস লাইক স্টুল, রটেন এগ পচা ডিমের মতন পায়খানায় গন্ধ ক্যামোমিলা, রটেন এগ লাইক ইরাকটেশন সার্নিকা। তার মানে কি রটেন এগ হতে হবে? মোট কথা গন্ধ, অফেন্সিভনেস, ঘোড়ার মতন গন্ধ, নাইট্রিক অ্যাসিড। এগুলো ভুলতে হবে। ঘোড়া জীবনে যে দেখিনি সে কী করে ঘোড়ার প্রস্রাবের গন্ধ পাবে? মোট কথা অফেন্সিভ, হরিবিলি অফেন্সিভ। সো ফসফরাসের ঘামে খুব যে গন্ধ থাকে, অ্যালেন স্কিনটে নতুন এডিশন যদি চেঞ্জ না করে থাকে, পুরানো বই থাকে, তাহলে 3rd পেজ লাস্ট লাইন। না, প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে এই বইটাই। ফসফরাস পুরানো বই আছে, পুরানো বইয়ে 3rd পেজ লাস্ট লাইন, পারস্পিরেশন হ্যাজ দ্য ওডার অফ সালফার। যে অ্যালেন স্কিনট আমরা পড়তাম আগে, যে প্যাটার্ন ছিল, এখন তো অনেকে পাল্টে ফেলেছে। দেখব ফসফরাস, 3rd পেজ লাস্ট লাইন। ফসফরাস, দিস ইজ 1st পেজ, যেখান থেকে আরম্ভ হলো। দিস ইজ 2nd পেজ, and this is 3rd page, last day. Perspiration has the odor of sulfur. Perspiration has the odor of sulfur. 3rd page, last day আছে। So ঘামে গন্ধ, another symptom পাওয়া গেল, that is also covered by phosphorus. ঠিক রাত 8টার সময় বৃদ্ধি, phosphorus. Evening rise aggravation, phosphorus. Desire for coldest drinks, ice cream, phosphorus. Fear of ghost and darkness, phosphorus. Restlessness, phosphorus. So phosphorus is the choice of medicine. No, another important line, phosphorus. Another important symptom of phosphorus, that is tall cylinder body. Tall cylinder body. Calcarea phos, phosphoric acid, phosphorus, tuberculinum. Stout, obese, মোটা, থলথলে, ক্যালকেরিয়া কার্ব, গ্রাফাইটিস, ক্যাপসিকাম, ক্যালিবাইক্রোমিকাম, থুজা, ছিপছিপে, রোগা, লম্বা, ক্যালকেরিয়া ফস, sometimes calcarea carb, phosphorus, tuberculinum, lachesis. So physical makeup also belongs to phosphorus. So phosphorus is the choice of medicine, my friends.